বন্ধুরা, আবারও সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে। আজকে ইসলামের মানুষদের জুলাই মাসের 12 তারিখ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। অনেকেই হয়তো ভাবছেন একটি দিনের মধ্যে এমন কি ঘটতে পারে যা জীবনকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। আসলে জীবনের বড় পরিবর্তন সবসময় হঠাৎ করে আসে না। তার আগে অনেক ছোট ছোট ঘটনা, অনেক সংকেত, অনেক অদৃশ্য প্রস্তুতি চলতে থাকে। মানুষ তখন বুঝতেই পারে না যে সে ধীরে ধীরে একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। 12ই জুলাই ইসলামের অনেক মানুষের কাছে এমন একটি সময় হতে পারে যখন তারা নিজেদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সত্য নতুনভাবে উপলব্ধি করবেন। হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে নিজের শক্তি সম্পর্কে নতুন ধারণা দেবে। আবার হয়তো এমন কিছু মানুষের আসল পরিচয় সামনে আসবে যাদের এতদিন অন্যভাবে দেখেছেন। তাই আজকের আলোচনা কোনো ভয় বা আতঙ্কের নয়, বরং সচেতনতা, উপলব্ধি এবং নতুন সম্ভাবনার আলোচনা। কারণ পরিবর্তন যখন আসে তখন সেটি শুধু শুধু কেড়ে নেয় না, অনেক কিছু নতুন দরজাও খুলে দেয়। ইসলামের মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো তারা জীবনের প্রতিটি বিষয়কে খুব গভীরভাবে অনুভব করেন। বাইরে থেকে অনেক সময় তারা শক্ত, আত্মবিশ্বাসী এবং স্থির বলে মনে হলেও ভেতর থেকে অনেক কিছু নিয়ে তারা ভাবেন। অনেক কথা কাউকে বলেন না, অনেক কষ্ট নিজের মধ্যে রেখে দেন, অনেক স্বপ্ন নীরবে লালন করেন। কিন্তু একটা সময় এমন আসে যখন মহাবিশ্ব যেন তাদের বলে, এবার সামনে এগিয়ে যাও, এবার নিজের মূল্য বোঝার সময় এসেছে। 12ই জুলাইয়ের আশেপাশে অনেক ইসলামের মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে তারা বুঝতে পারবেন যে এতদিন যেটাকে বাধা মনে করছিলেন সেটাই আসলে তাদের ভবিষ্যতের প্রস্তুতি ছিল। হয়তো কোনো কাজের সুযোগ, কোনো নতুন পরিকল্পনা, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অথবা কোনো বিশেষ মানুষের আগমন তাদের জীবনে নতুন গতি নিয়ে আসবে। তাই এই সময় নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় বড় পরিবর্তনের শুরু হয় আত্মবিশ্বাস থেকে। জীবনের বড় পরিবর্তন সবসময় অর্থ বা চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় পরিবর্তন আসে চিন্তাধারায়, সম্পর্কের ক্ষেত্রে, মানসিক শক্তিতে কিংবা নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার মাধ্যমে। 12ই জুলাইয়ের সময় ইসলামের অনেক মানুষ অনুভব করতে পারেন যে তারা আগের তুলনায় অনেক বেশি পরিণত হয়ে উঠেছেন। যে বিষয়গুলো আগে তাদের কষ্ট দিত, এখন সেগুলোকে তারা ভিন্নভাবে দেখবেন। যে মানুষদের জন্য একসময় মন খারাপ হতো তাদের গুরুত্বও হয়তো কমে যাবে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শেখে কে তার জীবনে আশীর্বাদ এবং কে শুধু একটি শিক্ষা। আর এই উপলব্ধি ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। তাই যদি এই সময় কিছু পরিবর্তন চোখে পড়ে সেটাকে নেতিবাচকভাবে ভেবে ভয় পাবেন না, বরং বোঝার চেষ্টা করুন হয়তো এটি আপনার জন্য আরো ভালো কিছুর প্রস্তুতি। অর্থ এবং কর্মজীবনের ক্ষেত্রে কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের ফলের অপেক্ষায় আছেন তারা ধীরে ধীরে কিছু অগ্রগতির খবর পেতে পারেন। এটি খুব বড় সাফল্য নাও হতে পারে, কিন্তু এমন একটি ইঙ্গিত হতে পারে যা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। অনেক সময় একটি ছোট্ট সুযোগই ভবিষ্যতের বিশাল দরজা খুলে দেয়। তাই কোনো ছোট সুযোগকে অবহেলা করবেন না। নতুন কোনো প্রস্তাব, নতুন কোনো পরিচয়, নতুন কোনো আলোচনা বা নতুন কোনো পরিকল্পনা আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা পড়াশোনা, চাকরি, ব্যবসা এবং নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তাদের জন্য এই সময় ধৈর্য এবং ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রেও 12ই জুলাই একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। অনেক দিনের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর সঙ্গে যোগাযোগের পুনরায় শুরু হতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো মানুষের আসল মনোভাব আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। তবে মনে রাখবেন, সত্য জানা সবসময় খারাপ নয়। কখনো কখনো সত্য মানুষকে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই ভবিষ্যতের বড় বিপদ থেকে রক্ষা করে। তাই যদি কোনো সম্পর্কের বাস্তবতা সামনে আসে সেটাকে দুর্ভাগ্য মনে করবেন না, বরং ভাববেন আপনি এখন আরো পরিষ্কারভাবে পরিস্থিতি বুঝতে পারছেন। পরিবারের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। পরিবারে কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা অথবা কোনো দায়িত্ব নিয়ে কথা হতে পারে। অনেক সময় পরিবারই মানুষের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। তাই এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন। কারো কথা মন দিয়ে শুনুন, কারো সমস্যাকে গুরুত্ব দিন। কারণ অনেক সুখবর এবং অনেক সমাধান আসে পারিবারিক বোঝাপড়ার মাধ্যমে। বিশেষ করে মা, বাবা বা বড়দের পরামর্শকে অবহেলা করবেন না। আরেকটি বিষয় হলো মানসিক শক্তি। বন্ধুরা, পৃথিবীর সব মানুষই জীবনের কোনো না কোনো সময়ে হতাশা, অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যায়। কিন্তু সফল মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো সফল মানুষ কঠিন সময়েও এগিয়ে যাওয়ার সাহস রাখে। 11ই জুলাইয়ের সময় ইসলামের মানুষদের কাছে একটি বড় বার্তা হতে পারে, নিজের শক্তিকে চিনুন। অন্যের স্বীকৃতির অপেক্ষায় না থেকে নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন। কারণ আপনি নিজের মূল্য বুঝতে শুরু করলে পৃথিবীও আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে।
অনেকেই জানতে চান ভাগ্য কখন বদলায়। সত্যি বলতে কি, ভাগ্য একদিনে বদলে যায় না। ভাগ্য বদলায় তখন যখন মানুষের চিন্তা ভাবনা বদলায়, সিদ্ধান্ত বদলায়, জীবনে সেই পরিবর্তনের বীজ রোপিত হয়। হয়তো এখনই বড় ফল দেখা যাবে না, কিন্তু ভবিষ্যতে আপনি এই সময়টাকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে মনে করতে পারেন। তাই ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলোকে গুরুত্ব দিন। যদি এই সময় কোনো নতুন সুযোগ আসে সেটাকে ভয় পাবেন না। যদি নতুন কোনো দায়িত্ব আসে সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। কারণ মহাবিশ্ব অনেক সময় সুযোগকে চ্যালেঞ্জের পোশাকে পাঠায়। প্রথমে সেটি কঠিন বলে মনে হলেও পরবর্তীতে সেটি আশীর্বাদে পরিণত হয়। তাই নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না, অন্যের সমালোচনা বা নেতিবাচক কথাকে নিজের অগ্রগতির পথে বাধা হতে দেবে না। 12ই জুলাই কোনো জাদুর দিন হিসেবে নয়, বরং একটি সম্ভাবনা দিন হিসেবে দেখুন। এই দিনটি আপনাকে নতুন কিছু ভাবতে, নতুন কিছু এগোতে এবং জীবনের দিকে আরো গভীরভাবে তাকাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভেতরে শুরু হয়। আর যখন মানুষের ভেতরে শক্তি জেগে ওঠে, তখন তার সামনে থাকা অনেক বন্ধ দরজাও ধীরে ধীরে খুলতে শুরু করে। তাই ইতিবাচক থাকতে হবে এবং নিজের উপর পুরোপুরি ভরসা করতে হবে। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনায় ইসলামের মানুষদের জন্য। আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে লেখা আছে জীবনে আসছে মহাপরিবর্তন। এখন অনেকেই ভাবতে পারেন পরিবর্তন মানেই কি সবসময় ভয়ের বিষয়? পরিবর্তন মানেই কি সবসময় ভয়ের বিষয়? সেটা একদমই নয়। কারণ জীবনের সবচেয়ে বড় সুখবর, সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে বড় সাফল্য অনেক সময় একটি পরিবর্তনের মাধ্যমেই আসে। 12ই জুলাইকে ঘিরে ইসলামের অনেক মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে ছোট বলে মনে হলেও ভবিষ্যতে তার প্রভাব অনেক বড় হতে পারে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, কোনো নতুন পরিচয়, কোনো পুরনো সমস্যার সমাধান, অথবা কোনো আটকে থাকা কাজ হঠাৎ করেই এগোতে শুরু করবে। অনেকদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত ছিলেন, সেই বিষয়েও আশার আলো দেখতে পারেন। তাই এই সময়টাকে শুধুমাত্র সাধারণ একটি দিন হিসেবে না দেখে সম্ভাবনার একটি দরজা হিসেবে দেখার চেষ্টা করুন। কারণ মহাবিশ্ব যখন নতুন কিছু দেওয়ার পরিকল্পনা করেন, তখন তার আগে মানুষটিকে কিছু বিশেষ সংকেত পাঠায়। সুখবর সবসময় অর্থ বা চাকরির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেক সময় সবচেয়ে বড় সুখবর আসে মানসিক শান্তি হিসেবে, উন্নতি হিসেবে, সম্পর্কের এবং এমন কোনো সুযোগ হিসেবে যা আমাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। ইসলামের অনেক মানুষের ক্ষেত্রে 12ই জুলাইয়ের সময় এমন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে যার মাধ্যমে নতুন কোনো পথ খুলে যেতে পারে। যারা পড়াশোনা করছেন তারা কোনো ভালো খবর পেতে পারেন, যারা চাকরির চেষ্টা করছেন তারা নতুন আশার খবর পেতে পারেন, আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কোনো নতুন পরিকল্পনা বা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেতে পারেন। সবকিছু হয়তো একদিনে ঘটবে না, কিন্তু এই সময় শুরু হওয়া কিছু বিষয় আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। তাই নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নতুন সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। অনেক ইসলামের মানুষের জীবনে এই সময় এমন কিছু পরিবর্তন আসতে পারে যা হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয়। কোনো পুরনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, অথবা এমন একজন মানুষের সমর্থন পেতে পারেন যিনি দীর্ঘদিন ধরে নীরবে আপনার জন্য শুভকামনা করে গেছেন। অনেক সময় আমরা ভাবি সময় আমাদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে কিছু মানুষ নীরবে আমাদের পাশে থাকে। 12ই জুলাইয়ের আশেপাশে সেই মানুষগুলোর গুরুত্ব আরো বেশি অনুভব করতে পারেন। তাই ইতিবাচক থাকুন, কৃতজ্ঞ থাকুন এবং জীবনের ছোট ছোট ভালো মুহূর্তগুলোকে গুরুত্ব দিন। কারণ অনেক বড় সুখবরে শুরু হয় ছোট ছোট আশীর্বাদ থেকে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর নিজের জীবনের সাথে নিশ্চয়ই কোনো না কোনো মিল পেয়েছেন। কি মিল পেয়েছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনাদের মতামতগুলো, আপনাদের সমস্যার কথাগুলো কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমি পরবর্তীকালে সেই সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।